আরে তোমরা দুজন কতদিন আর এই গুলি ডান্ডা খেলবে? চলো আমার সঙ্গে নদীতে স্নান করতে যাবে। না না, এই খেলাটাই খেলতে আমাদের ভালো লাগছে, তোমরা যাও। কি নিয়ে তোমাদের মধ্যে এরকম ঝগড়া হচ্ছে বলো তো? আমাদের তো এটা খেলতেই ভালো লাগে। এই সব খেললে নিশ্চয়ই ঝগড়া হবে। একবার তো একটা কাঠের গুলি উড়ে এসে আমার মাথায় পড়লো, আমি তো মরতে মরতে বেঁচেছিলাম। না না, আমাদের খেলা বেশি মজার। তোমরা যাও, অন্য কোনো দিন নদীতে স্নান করব। হ্যাঁ ঠিক আছে, আমিও দেখব তোমরা কি করে খেলো। চল ভলি, আমরা নদীতে খুব মজা করব। ওরা না ওখানে খেলছে, তোমরা ওদের গিয়ে বিরক্ত করো। আরে বলরাম, কত খেলবে? চলো আমার সঙ্গে পুকুরের ধারে বসবে না? আমার পালাটা হয়ে যাক, তারপরে যাব। তুমি খেলবে? না আমি খেলবো না। আচ্ছা আমি চললাম, খেলা হয়ে গেলে চলে এসো। এই বাচ্চাদের খেলাটা আমার আর সহ্য হচ্ছে না। এই খেলাটা যদি এখনই আমি বন্ধ না করি তাহলে সর্বক্ষেত্রেই এটা বিভ্রাট সৃষ্টি করবে। এই, আরে তোমাদের কি কোনো খেয়ে দিয়ে কাজ করবো নেই নাকি? হ্যাঁ, যাও বাড়ি যাও। আমরা খেলছি, কারোর অসুবিধা করিনি। পড়াশোনার নামগন্ধ নেই, সারাক্ষণ শুধু খেলাধুলো করে বেড়াচ্ছে। যাও এখান থেকে, না হলে দেখাবো মজা। এই ছেলে, ওই লাঠিটা আমার হাতে দিয়ে যাও। আরে গুটরু, বড় হওয়ার পর আমরা ডাঙ্গলে খেলিনি, আজ একবার খেললে কেমন হতো? ভাই মাট্রু, তাহলে তো খুবই মজা হতো। ওরে ও অকাল কুষ্মান্ডরা, বলি তোমাদের দুজনের এই বুড়ো বয়সে ছোটবেলার কথা মনে পড়ছে নাকি? এই ডাঙ্গুলি এমন ভাবে মারলে যে আমার কাছে গিয়ে পড়লো। আমরা তো এই সবে খেলা শুরু করলাম, তাহলে কখনই বা আপনার কাছে আমরা পাঠালাম? হ্যাঁ, আরে ও ঠিক বলছে, ওটা বাচ্চারাই ভুল করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এ আমি তো এখানে কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছি না। নিজেদের দোষটাকে ঢাকার জন্য তোমরা বেচারা বাচ্চাগুলোর উপর দোষ চাপিয়ে সবটাই মিথ্যে বলছো না? আমরা সত্যি বলছি। তোমরা দুজনে ঠিক কতটা সত্যবাদী সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কাজে বিঘ্ন সৃষ্টি করবার জন্য আমি তোমাদের দুজনকেই কান ধরে উঠবোস করবার বিধান দিলাম। ভাই মাট্রু, ওই বাচ্চাদের জন্যই আমরা এত বড় শাস্তি পেলাম। আমরা ওই বাচ্চাদের একদমই ছাড়বো না। হ্যাঁ, কাল ওদেরকে উচিত শিক্ষা দেব। বাচ্চাগুলো এইবার শাস্তি পাবেই পাবে, ঠিক পাবে, তুই দেখে নিস। হ্যাঁ, উচিত কথা। তোমরা দুজনে আর কখনোই শুধরবে না। কালকের দণ্ডবিধান তোমাদের জন্য সামান্য হয়েছিল, আজকে তোমাদেরকে আমি এমন দণ্ড দেব যে কালকে আর তোমরা দুজনে দাঁড়াতে পারবে না। হাঁটু গেড়ে বসে কান ধরে ওই গাছ পর্যন্ত যাও, তাড়াতাড়ি যাও। ভাই মাট্রু, দেখলি তো ওই বাচ্চারা আমাদের এরকম অবস্থা দেখে কিভাবে সবাই মিলে হাসছিল। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কড়ায় গন্ডায় সব হিসেব বুঝে নেব, কাল আমি ওদের থেকে প্রতিশোধ নেব। হ্যাঁ, শোনো বাচ্চারা, আমি একদম সত্যি বলছি, তোমরা খুব ভালো খেলাধুলো করো। হ্যাঁ,
আর আমরা এইবারে তোমাদেরকে বাধা দেওয়ার বদলে উৎসাহিত করতে এসেছি। এই মিষ্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ? তোমাদের সবার মধ্যে যে সব থেকে দূরে ছুঁড়ে ফেলতে পারবে, আমরা তার হাতে এই পুরস্কার হিসেবে এই মিষ্টি তুলে দেব। তাহলে তোমরা প্রতিযোগিতা আরম্ভ করো। মহাপ্রভু, আমার বাগানের এই প্রথম পাকা ফলটি আমি অতি শ্রদ্ধা ভরে নিজের হাতে করে নিয়ে তোমায় দেব বলে এসেছি। অনেক দূর থেকে হেঁটে এসেছি এই মন্দিরে। এটা আমি জানি তুমি বড় করুণাময়। আমার হাত থেকে এই ফলটি গ্রহণ করবে তো মহাপ্রভু? হ্যাঁ, ধন্য ধন্য তুমি মহাপ্রভু। আমার মতন এক তুচ্ছ মানুষের হাত থেকে ফল গ্রহণ করে নিলে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে তোমরা তো এই গুলি মেরে আমার মাথা ফাটিয়েই দিলে। তোমরা এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলে? আরে আমরা কিছু করিনি গো, কালিয়া করেছে এসব। কোথায় কোথায় ওই কালিয়া? কোথায় কালিয়া? গট্রমট্রই তো আমাদের এটা খেলতে বলেছিল। কোথায় সেই গট্রু মট্রু? কোথায়? কই? এখানেই তো ছিল। তোমরা একটা মিথ্যেকে লুকোনোর জন্য আরো মিথ্যে বলে চলেছো। তোমরা অবশ্যই শাস্তি পাবে। হ্যাঁ, আমি একটা অতি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, কিন্তু ফিরে এসে তোমাদের সবাইকে নিশ্চয়ই শাস্তি দেব। তৈরি থেকো। কাল তোমরা সবাই এই ভুলের জন্য শাস্তি পাবেই পাবে। যা হবে কাল দেখা যাবে, আগে আমাদের মিষ্টি দাও। এহে, মিষ্টি তো আমরা খাবো, আর কাল তোমরা খাবে মা। ছি, থু, 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 এ, আরে মিষ্টিটা তেতো কেন লাগছে রে? হ্যাঁ, ছি, ছি, থু, থু। চল ওই মিষ্টির দোকানিকে গিয়ে জিজ্ঞেস করি, চল। কই মিষ্টি তো তেতো লাগছে না, খুব ভালো খেতে। কালিয়া, তুমি হঠাৎ কোথায় চলে গিয়েছিলে? জানো তো কালিয়া, আমরা কালকে সেনাপতি মশাইয়ের কাছে বিনা দোষে মার খাবো। আরে সখা, কালকের কথা কালকে দেখা যাবে। তুমি আজকে কেন চিন্তা করছো বলো তো? তোমাদের দুষ্টুমির কারণে আমি তোমাদেরকে উচিত শিক্ষা দেব। একদম না, আমরা কোনোভাবেই আপনাকে এই বাচ্চাগুলোকে শাস্তি দিতে দেব না। কি বললে? তোমরা আমাকে আটকাবে? হ্যাঁ, আটকাবো। তোমাদের এত সাহস যে আমার সিদ্ধান্তে প্রশ্ন তুলছো? হ্যাঁ, আর যদি দরকার পড়ে আমরা আপনার সাথে লড়াইও করব। আচ্ছা, খুব লড়াই করতে শিখেছো তাহলে। আপনার উপরে আমরা ছুঁড়েছিলাম গুলি। তোমরা ছুঁড়েছিলে? হ্যাঁ, আমরা ছুঁড়েছিলাম। বাচ্চারা যখন ছুড়লো সেটা ভুল করে আপনার গায়ে লাগলো, আর আমরা গাছের পেছনে লুকিয়ে পড়লাম। আর সেই দিন প্রথমে আমার দিকে কে ডাঙ্গুলি ফেলেছিল? আমাদের মধ্যেই কেউ একজন। তোমাদের মধ্যে? তোমার ওই কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে স্পষ্টভাবে আসল কথাটি উপস্থাপনা করো। আসলে সেদিন ও আমাদের এসে বলেছিল
জানি হচ্ছে ছোট, আর ছোট বাচ্চাদের মধ্যে এরকম খেলায় খেলায় অনেক মতান্তর মনান্তর হয়ে থাকে। তোমরা দুজন ছোট বাচ্চা নাও, এই কথাটা এত গম্ভীর ভাবে না নিয়ে সাধারণ ভাবে নিতে পারতে, কিন্তু না, তোমরা তো যে কোনো জিনিস একটু ঘেটে দেখার সুযোগ পেয়ে গেলে, তাই সেটা হাতছাড়া করলে না কি, তাই তো? আর সেখানে তোমরা কি করলে? নিজের মন্দ বুদ্ধি প্রয়োগ করলে। ঠিক আছে, দেখুন আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। ঠিক আছে, তোমাদের ভুল বুঝে না হয় আমি উঠবোস করিয়ে ফেলেছি, তার জন্য অত্যন্তই দুঃখিত। তারপরে তো ঘটনাতে পুরো পূর্ণচ্ছেদ পড়ে যাবার কথা, কিন্তু তোমরা দুজনে প্রতিশোধ পরায়ণ হয়ে লুকিয়ে ডান্ডাগুলি খেলবে, আমার হাতে ধরাও পড়বে, বাচ্চাদের অকারণে হয়রান করবে, বটুকনাথের ওপরে ডাঙ্গুলি ফেলবে। এই সবের অর্থটা কি? এই সবই হচ্ছে ধূর্ততা। নিজের কর্তব্য ঠিক করে পালন করতে পারে না, কিন্তু সব জায়গায় গন্ডগোল করায় একেবারে সিদ্ধহস্ত। এবার চলো, তোমাদের ওপরে প্রচুর কাজের ভার দিলে আর এই সব বাজলামো করার সময় থাকবে না তোমাদের কাছে। হ্যাঁ, সেনাপতি মশাই, আমাদের শাস্তি দিন, কিন্তু অধিক কাজ দেবেন না, আমরা ঝামেলার মধ্যে পড়ে যাব। হ্যাঁ, কি বললে? না 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 না, ওই অধিক কাজই হলো তোমাদের জন্য উচিত শিক্ষা। গোট্রুমোট্রু তো নিজেদের দোষ স্বীকার করলো, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না। সেদিন তুমি কোথায় গিয়েছিলে সত্যি বলো? আমার এক ভক্ত খুবই শ্রদ্ধা ভরে আমার জন্য আম নিয়ে এসেছিল। তুমি তো জানো আমায় শ্রদ্ধা ভরে ডাকলেই আমি সাড়া দিই, তাই তার কাছে চলে গেলাম আম খেতে। জগা, সত্যি স্বীকার করতেই হবে, আজ তুমি অন্যায়কারীকে শাস্তিও দিলে আর ভক্তের মনস্কামনাও পূরণ করলে। ধন্য তোমার লীলা।